আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রহিমা ফ্রোজ পাওয়ার প্যাকড 1100 আইপিএস, মানে 1100 ভে ক্যাপাসিটি আইপিএস। এটি হচ্ছে বর্তমানে মডিফাই সাইন ওয়েভ আইপিএস। এটা এসএমডি স্পেয়ার পার্টস দিয়ে করা। খুব ছোট্টখাট্টো, অনেকে সাইন ওয়েভ ভেবে থাকতে পারেন বা ডিএসপি তো না, মানে সাইন ওয়েভ ভাবতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা সাইন ওয়েভ না, এটা মডিফাই সাইন ওয়েভ। তো এটা সফটওয়্যার ভার্সন আছে EBHB V3R3, এটা সফটওয়্যার ভার্সন। এই পিসিবিগুলো খুব কম্প্যাক্টে করা হয়েছে এবং এই পিসিবিগুলো এসএমডি দিয়ে যেহেতু করা এবং ছোট্ট 8টা মসফেটের ওপর দিয়েই হিউজ পরিমাণের অ্যাম্পিয়ার আউটপুট করানো যায়। এটি চার্জিং পারফরমেন্স অসাধারণ, খুবই ভালো চার্জিং পারফরমেন্স। এইটির একটি সমস্যা নিয়ে এসছে বন্ধুরা, দেখুন তার ইনভার্টার সেকশনটি ওকে, কোনো প্রকার সমস্যা নাই এই যাবৎ পর্যন্ত। কাস্টমার কমপ্লেন, তো ইনভার্টার মানে ব্যাকআপ কন্ডিশন ওকে আছে, কোনো সমস্যা দিচ্ছে না। তো আমার ব্যাটারিটা যেহেতু ছোট এবং আমার ব্যাটারিতে কম চার্জ আছে, তবু আমি 600 ওয়াট বাল্ব আমি লোড দেওয়া সত্ত্বেও সে লোড নিয়েছে এবং আরও বেশি লোড তুলবে, যেহেতু আমার ব্যাটারিটাই মানে বয়স আছে, ছোট ব্যাটারি পরে হিউজ পরিমাণে লোড দিলাম না আমি। তো এটির প্রবলেম হচ্ছে কাস্টমার কমপ্লেন মেন লাইনটি নাই। অনেকে এগুলো রহিমা ফ্রোজ ভেবে থাকবেন, অ্যাকচুয়ালি রহিমা ফ্রোজ যাবৎ পর্যন্ত কোনো মেশিনই তৈরি করেনি ওইরকমভাবে, আমার দেখা মানে নাই। বর্তমানে তারা অন্যের ওপর দিয়ে ব্যবসাগুলো করে থাকে, ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর ওপরে। এটি মাইক্রোটেকের কাছ থেকে তৈরি করে নিয়েছে, এমনকি তার পিসিবিতেও মাইক্রোটেক লেখা আছে। আর এটি আরেকটা রিলে ফাংশন, পরবর্তীতে V3R3 এগুলোতে একটা রিলে সেকশন ইউজ করছে। অ্যাকচুয়ালি এই রিলেগুলো দিয়ে বাইপাস সেকশনের কাজটা করাচ্ছে। যদি আইপিএসটা কখনো প্রবলেম দেখা দেয় তো কাস্টমার না খুলে ওখানে একটি সুইচ আছে, সুইচটি চেঞ্জ ওভার দিয়ে চেঞ্জ করে দিলেই, মানে চেঞ্জ ওভার না, অ্যাকচুয়ালি সুইচটিকে যদি অন করে দেওয়া হয় তাহলে সে বাইপাস হয়ে যাবে, এটিই তার কাজ। তো এই ছোট্টখাট্টো দেখে মানে অনেকে অনেক ধরনের কমেন্ট দেয়, আমি দেখছি ফেসবুক বলেন, ইউটিউব বলেন যে এগুলো আইপিএস রিপেয়ার পসিবল না। হ্যাঁ, পসিবল হয় না একটা কারণে, শুধুমাত্র স্পেয়ার পার্টসের অভাবে এই আইপিএসগুলো আমাদের বাংলাদেশে সম্ভব হয় না, যেহেতু এসএমডি আমাদের বাংলাদেশে এখনও পর্যাপ্ত পরিমাণের অ্যাভেলেবেল হয়ে উঠতে পারেনি, বিধায় আমাদের সমস্যা ফেস হতে হয়। আর এই আইপিএসগুলোর মানে ট্রান্সফরমার ওয়াইন্ডিং করছে পূর্ণাঙ্গ অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে, তো অ্যালুমিনিয়াম খারাপ না। আর ফিজিক্যালি বন্ধুরা দেখা যাচ্ছে তার যে বাইপাস, ওখানে মেন লাইনটি কানেক্ট ঢুকছে, তো সেটাই ড্যামেজ হয়ে গেছে, বার্ন হয়ে গেছে। এটিই তার প্রবলেম, এই কারণে সে ব্যাকআপ দিচ্ছে না। আর এটি ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়। একে অ্যাকচুয়ালি হাইব্রিড ইকোওয়াট কেন বলা হয়, এই কারেন্ট লস খুবই কম করে, খুবই কম করে। ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের স্টাইলটা একটু ভিন্নতা হয়ে থাকে। এটা 0-10-এ সুইচিং করে ইনভার্টার সেকশনটা চালু করে, আর 7.5 মানে 0 to 7.5-এ চার্জিং করে। বন্ধুরা, আমি তার সেকশনটাকে খুলে নিছি, তো এই যে মাইক্রোটেক লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, মেল টু ফিমেল কানেক্টরগুলো পূর্ণাঙ্গ ড্যামেজ হয়ে গেছে এবং রিলেটাও যেহেতু এমন ওই জায়গাতেই আছে সেহেতু হিট আপ হয়েছে। তো আমি রিলে এবং তার এই মেল টু ফিমেল কানেক্টরের জায়গাগুলোকে ভালো মতো ক্লিন করে পূর্ণাঙ্গ আবার সোল্ডারিং করে দেব, তারপরে বাকি রেজাল্ট দেখব। এই সুইচটা দিয়েই বন্ধুরা চেঞ্জিং করানো হয়ে থাকে, মানে বাইপাস করে রাখে, মানে যদি কখনো আইপিএস ফল্ট হয় তো সুইচটাকে অন করে দিলে আইপিএসটা কারেন্টের সাথে প্রেজেন্ট হবে, এটার জন্য এই কার্ডটা ইউজ করছে। আর আগের মডেলে এই কার্ডগুলো ছিল না বন্ধুরা। এই যে আমি তার রিলে এবং তার পিনটিকে আমি মানে ওপেন করে আবার নতুনভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো ইনশাল্লাহ এবার খুবই ভালো চলবে বিধায় আশাবাদী আমি। তো আমার মেন লাইনটিও প্রেজেন্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নাই এবং চার্জিংয়েও সে চলে গেছে। এবং তার চার্জিং অ্যাম্পিয়ার এখানে বন্ধুরা আপনারা দেখুন, এখন যেহেতু আমার ব্যাটারিটি উপরের দিকে উঠে গেছে, ফুল কন্ডিশন হয়ে গেছে, 13.78, মানে 80, 85, 90 এর মধ্যেই রাখে, তারপরে সে 13.5-এ যে 1 এম্পিয়ারের মতো ধরে থাকবে, এটি তার চার্জিং ফ্যাসিলিটি। তো আমি এখন বর্তমানে একটু ব্যাটারিটা চার্জ হলে আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাবো বন্ধুরা তার কেন হাইব্রিড ইকোওয়াট বলা হয়।
মানে আদার্স অন্যান্য যেসব আইপিএসগুলো আছে, এই যে আমি এখন লোড দিতে যাচ্ছি বন্ধুরা, আমি 600 ওয়াট লোড দিব। তো এই জায়গাটা ড্যামেজের কারণে আমার প্রবলেম হয়েছিল। তা আমি এখন লোড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কেন ইন্ডিয়াতে হাইব্রিড ইকোওয়াট বলা হয়। এর কারেন্ট কনজিউম এতটাই লস কম এবং আউটপুটের দিক দিয়ে খুব অসাধারণ। তার আউটপুট স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে, আমি দেখছি কোনো প্রকার ওভার ভোল্টেজ তৈরি করে না, যেহেতু তার ট্রান্সফরমারের টেপটা একটু আলাদাভাবে বাঁধাই করা থাকে। তো আমি এখন লোড দিয়ে আপনাদেরকে দেখাবো 600 ওয়াট যদি আমি লোড দিই বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, সে বর্তমানে এখন মেন লাইনটি আমি ফেল করছি, ফেল করে আপনাকে দেখাচ্ছি। এই যে 51 অ্যাম্পিয়ারের মতো লস করছে, এটি আমার ডিসি ক্লিপ অন মিটার। আবার মানে অনেকে এসি মিটার দিয়েও দেখায়, অ্যাকচুয়ালি এসি মিটার দিয়ে তো না, এটা ডিসি ক্লিপ অন মিটার। তো 51 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট লস করে। তো যারা একটু ম্যাথমেটিক্যাল সম্পর্কে আইডিয়া আছে, তাহলে 51 গুণন যেহেতু 12 ভোল্টের সিস্টেম থেকে চালাচ্ছি, তো ধরেন আপনার তো 12 ভোল্ট তো টানা দাঁড়িয়ে থাকে না, একটু লোডে পড়লে বসে যায়। সেক্ষেত্রে আপনারা যদি ক্যালকুলেশন করেন তো অ্যাভারেজে দেখতে পাবেন কত ওয়াট আছে, মানে সামথিং কিছুটা লস এবং ভোল্টেজ স্ট্রং আছে। আমি খুবই দুঃখিত যে এখন চার্জিং লাইনটি প্রেজেন্ট করলাম 10 অ্যাম্পিয়ারে চার্জ করা যায়, আর পেছনে আমাদের সুইচ করা আছে হাই চার্জ লো চার্জ। তো যাই হোক, যেহেতু তার 10 অ্যাম্পিয়ারই ছিল, স্লো মোশনই চার্জ ছিল, তো আমি ওইরকমভাবে রেখে দিলাম আর চেঞ্জ করলাম না। তো এখন আমার মেন লাইনটি প্রেজেন্ট হয়ে আমার কাজটি পূর্ণাঙ্গ কমপ্লিট, কোনো সমস্যা নাই। আর পরবর্তীতে আপনাদের কারো যদি এই ট্রান্সফরমার সম্পর্কে মানে জানার থাকে আপনারা বলতে পারেন, আমি নেক্সটে ভিডিও বানিয়ে ডাটা শিটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস, অ্যালুমিনিয়াম দিয়ে করতে গেলে ডিজাইনের ক্ষেত্রে একটু ভিন্নতা হয় ট্রান্সফরমারের, আর কপার দিয়ে করতে গেলে একটু ভিন্নতা হবে টানের। 1100 ভিএ ক্যাপাসিটি, সে কিন্তু পূর্ণাঙ্গ 900 1000 ওয়াট, মানে 900 ওয়াট 800 900 এরকম কমসে কম লোড তোলা সে সক্ষম। আর এই পিসিবিগুলো এর আগেও আমাদের কাজ করা হয়েছে, তো ইনশাল্লাহ এর কাজ অনেক মানে আইডিয়া হয়ে গেছে আর পারফরমেন্স কেমন। তো আমি আপনাদেরকে তার আউটপুট দেখাই কেন মডিফাই সাইন ওয়েভ বলা হয়। অ্যাকচুয়ালি মডিফাই সাইন ওয়েভের আউটপুটটা দেখতে কেমন অসিলোস্কোপে, এটা আমার ক্যাথোডে অসিলোস্কোপ। তো আপনারা এই যে ক্যাথোডে অসিলোস্কোপে দেখেন মডিফাই সাইন ওয়েভ দেখতে কেমন হয়, স্কোয়ার ওয়েভের মতো না, ওয়েভটা একটু করে টানা কাটা কাটা থাকে। তো আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই, দেখেন কতটুকুটা কাটা। তো এইভাবেই মডিফাই সাইন ওয়েভটা অ্যাকচুয়ালি কাজ করে থাকে। এর জন্য আপনাদেরকে ক্যাথোডে অসিলোস্কোপে ওয়েভ মানে দেখালাম। আমার একটু গলার সমস্যার জন্য আমি খুবই দুঃখিত। তো এইভাবে এই মানে ক্যাথোডে অসিলোস্কোপে আপনারা মডিফাই সাইন ওয়েভের আউটপুটটা দেখতে কেমন হয় তা আপনাদেরকে দেখালাম। অনেক ক্যামেরাতে হয়তো বা একটু ঘিজিমিজি, আর একটা স্পাইসি যেটা দেখতে পাচ্ছেন জিরো লোডে যখন স্পাইসিটা হওয়ার পেছনে কারণ আমার ক্যাথোডে অসিলোস্কোপের মধ্যে যে ট্রান্সফরমারটা আছে, সে ট্রান্সফরমারটার সাথে যেহেতু নিউট্রাল কানেকশন হয়ে থাকছে, আর এবং এমনকি আমার লাইনটা আইপিএস চেকিংয়ের সেকশনের লাইনটা মানে একটা লাইনের সাথে থাকে, এ কারণে একটি স্পাইসি দেখছেন। যখন আমার নিউট্রালটা আমি হটিয়ে নিব, তো এই যে প্লাগটা যখন খুলে নিব তখন একবারে অসিলোস্কোপে দেখাচ্ছে মডিফাই সাইন ওয়েভের ওয়েভ ফর্মটা দেখাচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি সে আউটপুট করে থাকে। তো আমি আপনাদেরকে দেখালাম, অনেক সময় বলতে পারেন যে স্পাইসি আছে, তো অ্যাকচুয়ালি ওরকমভাবে স্পাইসি নাই আল্লাহর রহমতে। তাই পেসগুলোর মোটামুটি পারফরমেন্স খারাপ বলবো না, শুধু আমাদের একটাই ব্যর্থতা, এত বড় কোম্পানি রহিম আফরোজ কখনো বাংলাদেশকে নিয়ে চিন্তা করেনি, অন্য দেশ থেকে মালগুলো এনে আমাদের দেশে বিক্রয় করছে। তো এটা বর্তমানে আপনারা আমার দেখতে পাচ্ছেন, এটা ডিআইপিতে করা সেম পিসিবি, একই সাইজের, কোনো সমস্যা নাই। শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে এতটুকুটাই কাজ করবেন। এটাও মাইক্রোটেকেরই মানে পিসিবি, যেটা এসএমডি প্যাকেজে দেখছেন, এটা ডিআইপিতে দেখছেন। আপনারা শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে, কোনো যদি এরকম ধরনের আইপিএসের সমস্যা পড়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের এই সার্কিটগুলো রেডি করা আছে। এটা শুধু লুমিনাস বলে না, মডিফাই সাইন ওয়েভের যত কটা ইনভার্টার আছে এমনকি লুমিনাসেও আপনারা ব্যবহার করতে পারেন। যেসব ইকোওয়াট 600 বা 700, মানে এক একজন এক একটা মডেলে যেই সব মডেলগুলো ছেড়েছে বর্তমানে মডিফাই সাইন ওয়েভ, সেগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে। তো তার পারফরমেন্স মাশাআল্লাহ খুবই ভালো, কোম্পানি যেরকমভাবে করা, শুধুমাত্র এটা ডিআইপিতে করা, এটা রিপেয়ার পসিবল। অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইদের রিপেয়ার করতে সমস্যা হয়ে যায় শুধুমাত্র একটা কারণে, এসএমডি হওয়ার কারণে।
আদার্স এগুলোর পারফরমেন্স নিয়ে আর কিছু বলার নাই। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।